আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শমিজ ডেলিকেসি। আজ আপনাদেরকে খুব সহজ এবং মজাদার একটি লাড্ডুর রেসিপি করে দেখাবো, যে লাড্ডু তৈরি করতে নারকেল কোড়ানোর কোনো ঝামেলা নেই। তো চলুন শুরু করা যাক। চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার। পানিটা ফুটে উঠেছে। এখন আমি ইনটেক্ট একটি কনডেন্স মিল্কের কৌটা এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। এটা ঢেকে আমি 2 ঘন্টা জাল করব। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। কনডেন্স মিল্কের কৌটার গায়ে যে লেবেলটা ছিল পানিতে সিদ্ধ করার কারণে এটা আলগা হয়ে গিয়েছে, তাই আমি ফেলে দিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হলে কৌটাটা তুলে নেব। কৌটাটা তুলে নিয়ে এসেছি। এখন আমি এটার মুখটা কেটে কনডেন্স মিল্কটুকু নিয়ে নিব। কৌটার মুখটা কেটে নিয়েছি। 2 ঘন্টা জাল দেওয়ার কারণে দেখুন কনডেন্স মিল্কটা পুরোপুরি ক্যারামেলাইজড হয়ে গিয়েছে। লাড্ডু তৈরির জন্য কনডেন্স মিল্কটা একটা বোলে ঢেলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল। এই শুকনো নারকেল আপনারা যে কোনো সুপার শপেই কিনতে পাবেন। আবার তাজা নারকেল কুড়িয়েও এই লাড্ডু তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আপনারা চাইলে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা একটু নরম থাকার কারণে আমি আরও 1/2 কাপ কোকোনাট এখানে অ্যাড করছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে মেশাবো, পরে হাত দিয়ে মেখে নেব। এখন আমি হাত দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে গোলাকৃতির লাড্ডু তৈরি করে নিচ্ছি। লাড্ডু বানিয়ে আমি শুকনো নারকেলের উপর গড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে শুকনো নারকেলে গড়িয়ে নিব। এই রেসিপিতে 16টি লাড্ডু হয়েছে। আপনারা চাইলে ছোট বা বড় করে বানিয়ে কম বা বেশিও করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।